সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজ নিয়ে এসেছি গরুর মাংসের তেহেরি। এর জন্য আমি 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি এবং ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলি দিয়ে দিব। প্রথমেই 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1.5 কাপের মতো টক দই, 4-5টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, ছোট এলাচ 5-6টা, 1.5 টেবিল স্পুন তেহেরির মশলা, তারপর 1 কাপের মতো সরিষার তেল দিয়েই তেহেরিটা খুব ভালো হয়। তেহেরি সাধারণত সরিষার তেল দিয়েই রান্না করা হয়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে ম্যারিনেট করে নিব। সয়াবিন তেল দিয়েও তেহেরি রান্না করা যায়, কিন্তু সরিষার তেলের মতো স্বাদ সয়াবিন তেল দিয়ে আসে না। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তার কিছু অংশ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। ভালোভাবে ম্যারিনেট করে আমি একে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখন 1 ঘন্টা রেস্টে রেখে দিই। তারপর চুলাতে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর মাংসটাকে আমি নাড়িয়ে দিব এবং মিডিয়াম আঁচে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এদিকে আমি একটা জিনিস দিতেই ভুলে গেছি, যেটা তেহেরির ফ্লেভারটা ভালোভাবে আনে, সেটা হলো জয়ত্রী। এই জয়ত্রীটা আমি দিতে ভুলে গেছি, আমি জয়ত্রী দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে নিব। এদিকে আমি তেহেরির জন্য চাউল রেডি করে নিব। তেহেরির জন্য আমি 700 গ্রাম চাউল নিয়েছি। চাউলটা পরিষ্কার করে ধুয়ে একে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ভিজিয়ে রেখে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেমন 1000 গ্রাম পানি যদি দেই, তাহলেই তেহেরিটা আমার ভালোভাবে হয়ে যাবে এবং ঝরঝরা হবে, সুন্দর হবে। এর জন্য আমি মেপে 1000 গ্রাম পানি গরম করে আমি পানিটা ঢেলে দিয়েছি। এখন পানিটা ফুটে ওঠার পর আমি চাউলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আঁচটা একটু কমিয়ে দিব। দিয়ে তার মধ্যে দিয়ে দিব 13-14টার মতো কাঁচামরিচ। এখানে আমি শুকনা মরিচ ব্যবহার করিনি, তাই কাঁচামরিচের একটু বেশি দিতে হবে। এর জন্য আমি 13-14টা কাঁচামরিচ দিয়ে দিছি। দেওয়ার পর তেহেরির মশলা বাকি অংশটুকু দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফুটে ওঠা পর্যন্ত। দেখেন পানিটা খেয়ে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল, সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নিব। করে নিয়ে আমি একে দমে রেখে দিব 15-20 মিনিটের মতো। 15-20 মিনিট দমে রেখে দিলে আমার আজকের রেসিপি রেডি। কেমন লাগলো আজকের রেসিপি? যদি আপনাদের একটু ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।